24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ভারত যখন কোনোভাবেই নিয়ন্ত্রণ নিতে পারছিল না, ঠিক তখন ভারত বাংলাদেশের সঙ্গে সকল ব্যবসা বাণিজ্য, যোগাযোগ এবং আমদানি রপ্তানি, চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু বন্ধ করে দিয়েছিল। এমনকি বাংলাদেশে অবস্থানরত ভারতীয় রাষ্ট্রদূতকে তারা সরিয়ে নিয়েছিল। মনে হচ্ছিল যে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যুদ্ধ একেবারে অনিবার্য। এত কিছুর পরও ভারত যখন অন্তর্বর্তীকালীন সরকারকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেনি, তখন টি-20 ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ হিসেবে ভারত একটি কৌশল অবলম্বন করে। সেটি হলো যে নিরাপত্তাজনিত কারণ দেখায়। আর এই নিরাপত্তাজনিত কারণ দেখায় বাংলাদেশও ভারতের মাটিতে ক্রিকেট খেলা বর্জন করে। ঠিক এমন একটি কৌশল অবলম্বন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে শত ভারী বর্ষণ করার পরও ইরান যখন এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যখন আত্মসমর্পণ করেনি, তখন ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক ভারতের মতো একই কৌশল অবলম্বন করলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ইরানকে ফিফা ওয়ার্ল্ড কাপে স্বাগতম, তবে ইরানের জাতীয় ফুটবল দলের নিরাপত্তাজনিত কারণে সেখানে অংশগ্রহণ না করাই উচিত, এমনই একটি মন্তব্য করে বসেছেন। এখন দেখার বিষয় যে ইরান কি সত্যি বাংলাদেশের মতো কোনো সিদ্ধান্তে আসতে পারবে বা সিদ্ধান্ত নেবে।